আবার আমাদের উপর ক্ষমতা চালাতে চায়, তাহলে তো তারা সেই দেশটাকে আবার সেই আগের পথে নিয়ে যাবে। আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে চাই, অক্ষুণ্ণ রাখতে চাই। 24-এর স্বাধীনতা বিরোধী দূষররা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। একটা যোগ্য ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে পৌঁছুক, যাতে আয়না ঘরের মতো এরকম ঘর এরকম প্রতিষ্ঠান যাতে আবার নতুন করে নির্মাণ না হয়। মন থেকে প্রাউড ফিল করি তাদের জন্য। দুর্নীতি মুক্ত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকে থাকতে পারে। আজকে আমাদের স্বাধীনতার 1 মাস পূর্ণ হলো, আমরা এখানে আসছি, এর জন্য খুশি। আমাদের খুশিটা সবার সাথে ভাগাভাগি করে নিতে একসাথে আমরা আজকে অনেক খুশি। আমাদের ঈদের মতো আনন্দ লাগছে এখানে এসে। অভিভাবক হিসেবে আমাদের তো দায়িত্ব, ঠিক আছে, আমাদের সন্তানেরা দেশটা স্বাধীন করেছে, ঠিক আছে। আজকে শহীদ মার্চ চলতেছে, এটাকে সফলতা করার জন্য, ঠিক আছে, সফলতা করার জন্য আমরা আজকে আগে আসছি এবং এটাকে যাতে দ্বিতীয়বার কোনো অরাজকতার সৃষ্টি না হয়, আমাদের কাউকে শহীদ হইতে না হয়, কোনো মায়ের বুক খালি না হয়। আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে চাই, অক্ষুণ্ণ রাখতে চাই। এটাই আমার মানে কি বলবো, শান্তির ভাষা, শান্তিপূর্ণ দেশ, শান্তির ভাষা। 24-এর স্বাধীনতা বিরোধী দূষররা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং আমাদের প্রতিটি কর্মকাণ্ডকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন চক্রান্ত বা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে এই দেশের মানুষ তাদের অধিকার অর্জনে বারবার জীবন দিতে প্রস্তুত এবং আমাদের শত শহীদ ভাইয়ের বিনিময়ে কিন্তু আজকে এই স্বাধীনতা অর্জন হয়েছে। তাই আমি বলবো, দেশ দল মত নির্বিশেষে প্রত্যেকেই যেন আমাদের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়দেরকে সহযোগিতা করে এবং তাদের কাজে বাধা সৃষ্টি না করে সেই লক্ষ্যে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। ডক্টর ইউনূস স্যার, তিনিও এই দেশে জন্মগ্রহণ করা সত্ত্বেও, এই দেশের মাটি আলু বাতাসকে বড় হওয়া সত্ত্বেও তাকে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছিল এবং তিনি পৃথিবীব্যাপী জনপ্রিয় হওয়া সত্ত্বেও যিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশেই তিনি অপরাধী ছিলেন। তাই আমরা চাইবো প্রত্যেকটা যোগ্য ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে পৌঁছুক এবং এই দেশের 20 কোটি জনতা যেন 1,47,570 বর্গ কিলোমিটারকে তার নিজের গড় ভাবতে পারে। সেই লক্ষ্যে দুর্নীতি এবং অন্যায় অবিচার ঘুষ মুক্ত একটি সুন্দর আদর্শ বাংলাদেশ দেখতে চাই। প্রত্যেকেই তার নিজ নিজ স্থান থেকে তার বাক স্বাধীনতাগুলো প্রকাশ করতে পারছে, সেটাই হলো আমাদের বড় অর্জন। আজকে 5 তারিখ এই স্বৈরাচারী দুঃশাসনের পতনের 1 মাস পূর্ণ হয়েছে। আমাদের শিক্ষার্থী জনতারা আজকে যারা এই আন্দোলনে আহত হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মরণে আজকে শহীদি মার্চ পালন করছেন। আমরা এই মার্চকে স্বাগত জানাই এবং আমরা মনে করি যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের পথে এগুচ্ছে, সেই জায়গা থেকে পরবর্তী সময়ে যেন কোনো ধরনের স্বৈরাচার, অনাচার, দুঃশাসন যেন শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশে যেন বন্যা করতে পারে, তার জন্য শিক্ষার্থীদের সোচ্চার থাকতে হবে। সেটা হচ্ছে আজকে 24-এর যে স্বাধীনতা, তার 1 মাস পূর্ণ হলো। আমরা এই স্বাধীনতা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের চাওয়া হচ্ছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমরা চাই যে বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় না আসুক, আমরা যদি স্বৈরাচারী শাসনের আওতায় না থাকি। আমাদের আরো কিছু চাওয়া আছে। বিশেষত আমি একজন শিক্ষার্থী, শিক্ষার পরিবেশটাকে সুন্দর মতো করার জন্য আমি আহ্বান করবো সরকারকে। পাশাপাশি যাতে আয়না ঘরের মতো এরকম ঘর এরকম প্রতিষ্ঠান যাতে আবার নতুন করে নির্মাণ না হয়। আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে চাই। আমাদের বাক স্বাধীনতা আমাদের গত 1 বছর 1 মাসে বাক স্বাধীনতা নিশ্চিত হয়েছে। আমরা এই সময়ে বেশ কিছু পরিবর্তন দেখেছি। আমরা চাবো যারা যারা খুনি তাদের বিচার হোক, আমাদের দেশে এনে তাদের বিচার হোক। সব মিলে যারা আমাদের শহীদ ভাই আছে, আবু সাইদ, তারপর মুগ্ধ, এই যে খুনি যারা যারা আছে তাদের বিচার হোক। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, এটাই আমাদের চাওয়া। এখানে আসা হচ্ছে প্রাণে টানে, অর্থাৎ আমাদের যে নতুন করে আমরা স্বাধীন হয়েছি, নতুনত্ব, নতুন বাংলাদেশ, এই যে তরুণের উদ্দীপনা এবং আমাদের যে স্বাধীনতা নতুন করে আমরা এনেছি, এই অনুপ্রেরণা থেকে আমি এখানে এসেছি এবং এই যে নতুন বাংলাদেশ দেখতেছি বা নতুন বাংলাদেশের মানুষের মধ্যে যে অধিকার সচেতনতা বা দায়িত্বশীলতা, তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যে অন্যায়ের বিরুদ্ধে যে অবিচল একটা ধারা অব্যাহত রেখেছে তারা, এটার জন্য আমি আসলে মন থেকে প্রাউড ফিল করি তাদের জন্য। যারা এই তরুণ প্রজন্মকে ঘুমন্ত অবস্থা থেকে আমি মনে করি জাগিয়ে তুলেছে, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, যেন যুগে যুগে এরকম মুগ্ধ, এরকম আবু সাইদ এই বাংলার বুকে জন্ম নেয়। দোয়া বা এই কামনা বা এই আশা আমি ব্যক্ত করি সবসময়, যেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে
টিকে থাকতে পারে। 15 জুলাই থেকে মাঠে ছিলাম, বিভিন্ন জায়গায় আমরা যত ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হয় সেখানে ছিলাম। থাকার পরে 5 আগস্ট যখন আমাদের দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়, তখন অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করতে থাকি। কাজকর্ম করার কারণে সেখানে বিভিন্ন সুবিধাবাদী লোক আছে, তারা হচ্ছে সেখানে এসে এটার ক্রেডিটটা নিতে চায়, যে আমাদের উপর একটা সাহিত্য শাসন করতে চায়, যে আমরা এই কাজগুলো তোমাদের দিয়ে করাচ্ছি, তোমরা এই ধরনের কথাবার্তা বলো, তোমরা যা করতেছো তার সম্পূর্ণ ক্রেডিট আমাদেরকে দাও। তো এখন বিষয়টা হচ্ছে, যেখানে কথা ছিল রাজার ছেলে যদি রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, ক্ষমতাধরের ছেলে ক্ষমতাধর হবে, এভাবে চললে কি দেশের কোনো পরিবর্তন হবে? যদি যেই ক্ষমতাধররা এতদিন স্বৈরাচারী ভাবে আমাদের উপর অত্যাচার করেছে, তাদের সন্তানরাই যদি আমাদের এই উন্নয়নমূলক কাজকর্মের ক্রেডিট নিয়ে আবার আমাদের উপর ক্ষমতা চালাতে চায়, তাহলে তো তারা সেই দেশটাকে আবার সেই আগের পথে নিয়ে যাবে। তো আমরা চাই, আমরা যেই কাজগুলো করব সেই কাজগুলো শুধুমাত্র একান্তই আমাদের থাকবে। আমরা কাউকে কোনো ধরনের ক্রেডিট দিতে চাই না। আমাদের উপর কেউ স্বায়ত্তশাসিতভাবে আমাদের উপর কেউ অত্যাচার করে সেই ক্রেডিটগুলো, আমাদের কর্মকাণ্ডগুলো তাদের নিজের করে নিবে, নিজের করে নিয়ে আবার নতুন করে নেতৃত্বে আসবে তাদের সন্তানেরা। এগুলো আমরা চাই না। আমরা চাই স্বায়ত্তশাসিত একটা সমাজ, যেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা সাধারণ জনগণ তার নিজের মতো করে কাজ করতে পারবে, কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন পড়বে না। যত সমাজ কল্যাণমূলক কাজ থাকবে সেগুলোতে তাদেরকে কৃতিত্ব দেওয়া হবে না। তো আমরা চাচ্ছি এরকম একটা দেশ গড়তে, যেখানে আমরা মানুষরা সব ধরনের সকল কাজ নির্দ্বিধায় করতে পারবো, কোনো বাধা ব্যতি ছাড়া।